আহমদ আর মোহাম্মদ গাড়িতে উঠলেন। দুই পাশে বাবু লালমোহনকে মাঝখানে বসাইলেন। হরিপদ ওরূপে পলাশ যখন গাড়ি স্টার্ট দিয়ে ক্লাস করে গাড়ি ছেড়ে দিছে, ও রসুল প্রেমিকেরাও এখন দেখা যাবে কার চোখে কত পানি আছে। আহমদ আর মোহাম্মদ আর বাবু লালমোহন তিনজন পিছনে ঝুলে ঝুলে ঘুমায়। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ। ভারতের লেখা সোনালী সুদিন বোটে পড়ে দেখো, বানানো কথা জেহাদি বলে না। 1962 সাল 17 মে আহমদ আর মোহাম্মদ পিছনে বসে ঘুমাচ্ছে, মন্ত্রী হরিপদ বাবু লালমোহন ঘুমাচ্ছে। ইন দি মিন টাইমে আধা ঘন্টা পরে বাবু লালমোহনের ড্রাইভার চিৎকার দিয়া কয়, স্যার এই গাড়ি আর নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে তো? স্যার গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে। গাড়ি যে কত হাজার স্পিডে চলে আমি ড্রাইভার জানি না। বাবু লালমোহন বলে ব্রেক কর। স্যার ব্রেক করতে চাইলে ব্রেক হয় না। গাড়ি বাতাসের বেগের চাইতে বেশি দ্রুত চলে। গাড়ি স্টার্ট বন্ধ কর। স্যার স্টার্ট বন্ধ হয় না। গাছের সাথে লাগাইয়া গাড়ি নিয়ন্ত্রণ কর। স্যার গাছের সাথেও লাগে না। গাড়ির স্টার্টিং এ কি বসা আমি জানি না। আহমদ আর মোহাম্মদ পিছনের থেকে হরিপদর গাড়ে হাত দিয়া কয়, পলাশ রে তোমার চোখ দিয়ে লুকিং গ্লাসে দেখছো তোমার গাড়ির স্পিড 200 ছিল আর আমাদের দৌড়ের স্পিড 500 ছিল। যেই মাওলা আমাদের পায়ের মধ্যে এত শক্তি দিতে পারে, ওই মাওলা কি তোমার 4 চাকার ভিতরে শক্তি দিতে পারে না? এবার হরিপদ কান্দে আর কয়, মন্ত্রী আমি সরকারি ড্রাইভার, আমি 23 বছর ধরে ড্রাইভারি করি। কত সরকারের মন্ত্রী আমার গাড়িতে উঠাইলাম, কত এসপি ডিসি এমপি আমার গাড়িতে চড়াইলাম। আজও পর্যন্ত কোন মন্ত্রী এমপি উঠলে গাড়ি চালায় আল্লাহ আমি জানতাম না। যেই দুইজন আমার গাড়িতে চড়ার পরে গাড়ি আল্লাহ চালায়, ওই ধর্ম সত্য আমি কালেমা বললাম। মন্ত্রী সাহেব আপনি পড়েন বা না পড়েন, আমি কালেমা বললাম। বাবু লালমোহন কান্দে আর কয়, পলাশ রে তুই অপেক্ষা কর, আমি একটু পরেই পড়বো। সারাটা রাস্তা হরিপদ কাঁদতে কাঁদতে গেলেন। বাবা যেই গাড়ি যাওয়ার কথা সকাল 7টায়, সেই গাড়ি পৌঁছায় যায় দিল্লি রাত 7টায়। 12 ঘন্টা আগে যখন গাড়ি পৌঁছে গেছে, আহমদ আর মোহাম্মদকে বাবু লালমোহন বলে, আহমদ রে আমি তো এখন হোটেলে যাব, তোমরা কই যাইবা? আহমদ আর মোহাম্মদ বলে, মন্ত্রী সাহেব আপনি মন্ত্রী, আপনি এমপি, এমপি হোস্টেলে চলে যাবেন, আমরা কোথাও যাব না, এই মঞ্চের কাছে সারা রাত থাকবো। বাবু লালমোহন বলে, জীবন ভরি তুই এমপি হোস্টেলে থাকলাম, আজকে আমি তোদের সাথে থাকবো, দেখি তোরা কোন আল্লাহর খেদমত করস, কার কারণে তোদের এত পাওয়া। বাবু লালমোহন কা আহমদ জি ওস্তাদ, মোহাম্মদ সারা রাত আমি গাড়িতে কাটাইলাম, আর তোরা যাই না মাঝে কাটাইলি। একটা সত্য কথা বল, তোদের মালিকের সাথে কিসের সম্পর্ক? আহমদ বলে, মন্ত্রী সাহেব যেই মালিক আমাদের পায়ে এত শক্তিশালী করে দিচ্ছে, যেই মালিক তোমার গাড়ির সাইড পায়াকে শক্তিশালী করে দিচ্ছে, ওই মালিকের কাছে কাঁদলে দুনিয়ায় কান্না ছাড়া তার কাছে কোনো জিনিসের দাম নাই। ঠিক বলছো আহমদ। আহমদ তবে একটা সত্য কথা শোন, কি আমি তোদের ধর্ম গ্রহণ করব, কিন্তু এখন না, এখন করলে তোদের মনের মিশন সাকসেস করতে পারবি না। আহমদ কি যখন অনুষ্ঠান শুরু হবে আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে 2টি যুবক এসছে।
এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোর এক হাতে থাকবে ফুলের মালা, আর এক হাতে থাকবে তোদের অস্ত্র। ফুলের মালাটা গলায় দিয়ে নাস্তিকের দুটুকরা করে ফেলবি, আর আমার এই প্রসেসিং ছাড়া তোরা ওরে মারতে পারবি না। আহমদ আর মোহাম্মদ বলে, চাচা আমরা বুঝতে পারি নাই তুমি কালেমা পড়বা। ঠিক আছে চাচা, ঠিক আছে। বেলা 11:15 অনুষ্ঠান শুরু হলো। ভারতের লেখা সোনালী সুদিন বই উলামায়ে কেরাম। আহমদ আর মোহাম্মদ বাংলাদেশে এখন দরকার, আসাদ নূরের মতো নাস্তিককে খতম করার জন্য। সাথে সাথে বাবু লালমোহন বললেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে। একজনের বয়স 18 আর একজনের বয়স 16। এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য তাদের পুরস্কারটা নেওয়া হোক। রঙ্গিলা রসুল বইয়ের লেখক লাভ দিয়ে দাঁড়ায়, কয় ভেরি গুড। মুসলমানরাও আমার বইটাকে লাইক করেছে, এত দূর থেকে এসছে আমাকে পুরস্কৃত করার জন্য, তাদেরটাই আগে আমি নিব। বাজান এখন কানবি যুবক, দেখা যাবে কার গায়ে কত শক্তি এখন আছে। রেডি হ যুবক, এখন রেডি হ। আহমদ আর মোহাম্মদ ডাইন পাশে একজন, বাম পাশে একজন, আগের থেকে ঠিক করে নিছে। আহমদ রে বড় ভাইজান, তুমি চোখের ইশারা দিবা, আমি নারাই তাকবীর দিব। তুমি এই পাশ দিয়ে ঢুকাইবা, আমি এই পাশ দিয়ে ঢুকাইব। এ নিউ মার্কেটের যুবকরা, এবার দেখা যাবে কয়জন যুবক আহম্মদের মতো লাভ দিয়ে দাঁড়াইয়া তাকবীর দিতে পারো গো। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালাটা গালায় দিয়ে বলে, চাচা তুমি আমার নবীর বিরুদ্ধে বই লেখছো? কয় হ্যাঁ, তোমার বইটা আমরা অনেক ভালোবাসছি, এখন তোমার একটা কাজ করব চাচা। কি? তুমি একটু গণসম্বর্ধনা দিয়ে হাতটা এইভাবে উঁচা করো। যখন হাতটা উঁচা করছে আহম্মদ আর মোহাম্মদ, দেখা যাবে আহম্মদ আর মোহাম্মদ রেডি হয়ে গেছে। আহম্মদ বলে, মোহাম্মদ রে নারায়ে তাকবীর, বসো। যখন বলছে নারায়ে তাকবীর দিয়া শয়তানের দুই পাশ দিয়া ঢুকাইয়া দিল। বেঈমান স্টেজের মধ্যে চিৎ করে শোয়াইয়া কলিজাটা পুরা ফেরে ফেললো। বুকটা ভারিয়া কলিজাটা টান দিয়া বের করে নাকের কাছে নিয়ে কয়, নাস্তিক রে, আমি দেখি তোর কলিজার মধ্যে কিসের ঘেরান, তোর কলিজায় কত বড় সাহস। যেই নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, আমার যেই নবী জীবনে সারা রাত্র ঘুমায় নাই, আমার নবীর রঙ্গিলা রাসূল বলে গালি দিলি, তোরে আমি কুত্তার মতো কোবাইয়া মারবো। শয়তান রে গরুর মতো ভাগা দিয়া পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে বলে, স্যার আইনকে নিজ হাতে তোলার কারণে অ্যারেস্ট করে নেন গো স্যার। এদিক দিয়ে বাবু লালমোহন টান দিয়া রিভলভারটা টান দিয়া কয়, ও মন্ত্রী মহোদয় একটাও লড়বেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বাবু লালমোহন যখন মুসলমান হয়ে গেছে, বাবু লালমোহনের ড্রাইভার বলে, তোমরা তিনজন নবীর এশকের মাঠে খেলা খেলবা, আমি বুঝি একা দাঁড়ায় থাকবো? বাবু লালমোহনের ড্রাইভার বড় এক রড লই আইছে। বাজানরে বাড়ি শুরু হয়ে গেছে। 4 জনের মারে আমার আল্লাহ অতি তাড়াতাড়ি আহম্মদ আর মোহাম্মদকে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল। ভাইজান রে 1962 সাল 17 মে রাত 12টার সময় আহম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় চলে আসলো। এখন কাঁদবা, আহম্মদ আর মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইবার একদিন আগে আহম্মদ আর মোহাম্মদের কাছে জেল দারোগা এসে বলল, আগামীকালকে সকাল 10টায় তোমাদের ফাঁসির সেলে নিয়ে যাব। তোমাদের মনে কিছু চাওয়ার আছে কিনা বলো। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমাদের মনে কিছুই চাওয়ার নাই, তবে দুইটা জিনিস চাই। আমার যেই জনম দুঃখিনী মা আমাদের পেটে ধারণ করছে, মৃত্যুর আগে মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো।